Write a paragraph on benefits of walking daily in about 100 words using the following points. 10 10 নম্বরের 100 শব্দে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কি ব্যাপারে? বেনিফিটস অফ ওয়াকিং ডেলি, প্রত্যেক দিন হাঁটার উপকারিতা। এখানে এনাফ হিন্টস দেওয়া আছে এবং এখানে 100 শব্দে লিখতে বলেছে। আমি এখানে 120 শব্দেরও বেশি শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আর বলে রাখি, এই প্যারাগ্রাফটি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। শোনো ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখবে তোমরা আমার থেকেও ভালো লিখতে পারবে। তো পয়েন্টসগুলো আলোচনা করছি, দেখে নাও। আ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। ইমপ্রুভস ব্রেন ডেভেলপমেন্ট, এটা মস্তিষ্কের যে বিকাশ, সেই বিকাশে সাহায্য করে, বৃদ্ধি ঘটায়। মেক্স মাইন্ড বেটার, মনকে ভালো করে তোলে। ইমপ্রুভস ভিশন, আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে। স্ট্রং হার্ট, আমাদের হৃদয়ের ক্ষমতাকে প্রসারিত করে, বর্ধিত করে তোলে। অ্যান্ড লার্জার লাংস, এবং ফুসফুসের মেয়াদ বা আয়ুটা বাড়িয়ে তোলে। গুড ডাইজেশন, আমাদের হজম প্রক্রিয়াকে ভালো করে তোলে। হেল্পস ইন অবজার্ভিং থিংস বেটার, প্রত্যেকটা জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করার ক্ষমতা দেয়। প্রিভেন্টস ডিজিজেস লাইক ডায়াবেটিস, বিভিন্ন রকমের রোগকে নিয়ন্ত্রণ করে, সবচেয়ে বড় রোগ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। এবং শেষে আছে কনক্লুশন এবং সমাপ্ত। কিছুই নয়, জলের মতো সহজ। তোমাদেরকে প্রথমে একটা টাইটেল দিতে হবে। এখানে যে টাইটেলটা দেবে সেই টাইটেলটা বেনিফিটস অফ ওয়াকিং ডেলি, একদম দেখে দেখে লিখবে। তো প্রথমে আমি বাংলা লিখেছি, প্রতিদিন হাঁটার উপকারিতা। এবারে এটা ইংলিশে করছি, বেনিফিটস, BENEFITS, বেনিফিটস অফ ওয়াকিং ডেলি, DAILY, আন্ডারলাইন করে দেবে, মাঝ বরাবর হেডিং করবে, বেনিফিটস অফ ওয়াকিং ডেলি। প্রথম হিন্টস ছিল আ গুড হ্যাবিট, প্রতিদিন হাঁটা খুবই ভালো অভ্যাস। তাহলে প্রতিদিন হাঁটা খুব ভালো অভ্যাস, তাহলে ইংলিশ কি? ওয়াকিং ডেলি, ওয়াকিং, WALKING, ওয়াকিং ডেলি, DAILY, ডেলি হয় ইজ এ ভেরি, VERY, ভেরি গুড, GWD, গুড হ্যাবিট, HABIT, স্টপ। প্রতিদিন হাঁটা, ওয়াকিং ডেলি, হয় ইজ একটি, এ খুব, ভেরি গুড ভালো, হ্যাবিট অভ্যাস। নেক্সট সেন্টেন্স, এটি আমাদের সুস্থ ও সক্রিয় রাখে। তাহলে এটা রাখে, ইট কিপস, KEEPS, আমাদের, আস, ইট কিপস আস, আমাদের রাখে। সুস্থ মানে হেলদি, HEALTHY, হেলদি। অ্যান্ড সক্রিয়, অ্যাক্টিভ, ACTIVE, স্টপ। ইট কিপস, এটা রাখে, আস মানে আমাদিগকে, হেলদি মানে স্বাস্থ্যবান মানে সুস্থ, অ্যান্ড অ্যাক্টিভ আর সক্রিয় মানে কর্মঠ করে তোলে। নেক্সট পয়েন্ট, ইমপ্রুভস ব্রেন ডেভেলপমেন্ট, এটি মস্তিষ্কের বিকাশ উন্নত করে, এটি মস্তিষ্কের বিকাশ উন্নত করে। তাহলে এটা উন্নত করে, ইট ইমপ্রুভস, IT, ইট ইমপ্রুভস, IMPROVES, ইট ইমপ্রুভস ব্রেন ডেভেলপমেন্ট, BRAIN, ব্রেন ডেভেলপমেন্ট, DEVELOPMENT, স্টপ। এটি মস্তিষ্কের বিকাশ উন্নত করে, ইট ইমপ্রুভস, এটা উন্নত করে, ব্রেন মস্তিষ্কের, ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি বা বিকাশ। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, মেক্স মাইন্ড বেটার, আমাদের মন সতেজ ও সজাগ থাকে। হাঁটাচলা করলে কী হবে? আমাদের মন সতেজ থাকবে এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি সচেতন থাকবে, সজাগ থাকবে। তাহলে আমাদের মন, আওয়ার মাইন্ড, MIND, মাইন্ড, সজাগ থাকবে মানে হবে, বিকামস, BECOMES, বিকামস, কী থাকবে? সতেজ মানে ফ্রেশ,
FRESH ফ্রেশ সতেজ থাকবে, অ্যান্ড সজাগ অ্যান্ড অ্যালার্ট ALERT স্টপ। আমাদের মন সতেজ ও সজাগ থাকে। আওয়ার মাইন্ড আমাদের মন বিকামস হয় ফ্রেশ মানে সতেজ অ্যান্ড অ্যালার্ট এবং সজাগ। নেক্সট পয়েন্ট, ইমপ্রুভস ভিশন। হাঁটা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতেও সাহায্য করে, মানে হাঁটা চলা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতেও সাহায্য করে। তাহলে হাঁটা চলা ওয়াকিং, WALKING ওয়াকিং, হ্যাঁ, সাহায্য করে। করতেও মানে কি ও আছে না একটা, তার মানে অলসো, ওয়াকিং অলসো হেল্পস সাহায্য করে, HELPS হেল্প সাহায্য করে। কি করতে? উন্নত করতে, টু ইমপ্রুভ, IMPROVE টু ইমপ্রুভ। আমাদের দৃষ্টিশক্তি আওয়ার ভিশন, VISION স্টপ। হাঁটা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতেও সাহায্য করে। ওয়াকিং অলসো হেল্পস, হাঁটা সাহায্যও করে, টু ইমপ্রুভ বৃদ্ধি করতে, আওয়ার ভিশন আমাদের দৃষ্টিশক্তি। স্ট্রং হার্ট অ্যান্ড লার্জার লাংস, এটি আমাদের হৃদয়কে শক্তিশালী করে। আমাদের যে হার্ট আছে সেই হার্টকে শক্তিশালী করে কোনটা? হাঁটা চলা। তাহলে এটাই আমাদের হৃদয়কে শক্তিশালী করে। তাহলে ইট মেক্স, MAKES ইট মেক্স আওয়ার, আওয়ার হার্ট, HEART ইট মেক্স আওয়ার হার্ট স্ট্রং, STRONG স্টপ। এটি মানে ইট করে মানে মেক্স আমাদের হৃদয়কে, আওয়ার হার্ট শক্তিশালী মানে স্ট্রং। নেক্সট সেন্টেন্স, আমাদের ফুসফুস বড় এবং সুস্থ হয়। এখানে বড় বলতে ঠিক মানেটা হচ্ছে লার্জার বলেছে, অবশ্য ঠিক আছে। লার্জার মানে আকৃতিতে হয়তো বড় করে তোলে বা এটা দীর্ঘস্থায়িত্ব বাড়িয়ে তোলে, ফুসফুসের যে কার্যক্ষমতা সেটা বাড়িয়ে তোলে। তাহলে এটা সেন্টেন্সটা হবে এভাবে, আমাদের ফুসফুস বড় এবং সুস্থ হয়। তাহলে আমাদের ফুসফুস মানে কি আওয়ার লাংস, LUNGS দুটো আছে তো, তাহলে আওয়ার লাংস বিকাম হয়, BECOM বিকাম হয় লার্জার, LARGER লার্জার হয়, অ্যান্ড এবং সুস্থ হয় হেলদিয়ার, HEALTHIER স্টপ। আমাদের ফুসফুস বড় এবং সুস্থ হয়, আওয়ার লাংস বিকাম লার্জার অ্যান্ড হেলদিয়ার, সুস্থ হয়ে ওঠে এবং বড় হয়ে যায়। নেক্সট পয়েন্ট, গুড ডাইজেশন। হাঁটা ভালো হজমে সাহায্য করে। হাঁটা চলা করলে কী হবে? ভালো হজম হবে, ডাইজেশন ক্ষমতা বাড়বে। তাহলে হাঁটা মানে ওয়াকিং, WALKING ওয়াকিং সাহায্য করে, হেল্পস, HELPS হেল্প সাহায্য করে, ইন গুড ডাইজেশন। লেখাই ছিল আমাদের হিন্টসে, দেখে লিখে দিলাম। ডাইজেশন, DIGESTION স্টপ। হাঁটা মানে ওয়াকিং ভালো হজমে সাহায্য করে, হেল্পস সাহায্য করে, ইন গুড ডাইজেশন ভালো হজমে। নেক্সট সেন্টেন্স, এটি আমাদের পেট পরিষ্কার রাখে। হাঁটা চলা করলে কী হবে? হজম ভালো হবে এবং আমাদের পায়খানা পরিষ্কার হবে, তাহলে পেট ভালো থাকবে। তাহলে এটা রাখে আমাদের পাকস্থলীকে মানে পেটকে রাখে পরিষ্কার। তাহলে ইট মানে এটা রাখে, মানে এটা রাখে মানে কিপস, KEEPS ইট কিপস পেটকে, আওয়ার স্টোমাক আমাদের পেট মানে স্টোমাক, STOMACH ইট কিপস আওয়ার স্টোমাক ক্লিন, CLEAN স্টপ। এটি আমাদের পেট পরিষ্কার রাখে, ইট কিপস আওয়ার স্টোমাক ক্লিন আমাদের পেট পরিষ্কার রাখে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, হেল্পস ইন অবজারভিং থিংস বেটার। হাঁটার সময় আমরা অনেক কিছু পর্যবেক্ষণ করতে পারি,
হাঁটা চলার সময় আমরা প্রকৃতির চারপাশে যে সমস্ত ক্ষুদ্র বড় জিনিসপত্র আছে সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারি। তাহলে আমরা পর্যবেক্ষণ করতে পারি, উই ক্যান অবজার্ভ, উই ক্যান CAN ক্যান অবজার্ভ, OBACRVE, উই ক্যান অবজার্ভ পর্যবেক্ষণ করতে পারি অনেক জিনিস, মেনি থিংস MANY মেনি থিংস THINGS মেনি থিংস কখন হাঁটার সময়, তার মানে হোয়াইল ওয়াকিং, এখানে ওয়াকিংটা হয়ে গেল, হোয়াইলটা লিখে আগে, ওয়াকিং যেটা লিখতে চলেছি সেটা হচ্ছে জিরান্ড। ওকে, ওয়াকিং হোয়াইলের পর সবসময় জিরান্ড বসে এবং এটা নাউনের মতো কাজ করছে। উই ক্যান অবজার্ভ, আমরা অবজার্ভ করতে পারি মেনি থিংস অনেক জিনিসপত্রের, হোয়াইল ওয়াকিং যখন আমরা হাঁটাচলা করি। নেক্সট, এটি আমাদের চিন্তা ভাবনা উন্নত করতে সাহায্য করে, আমাদের যে সমস্ত দুশ্চিন্তা কুচিন্তা আছে সেগুলো আমাদের উন্নত করতে সাহায্য করে। তাহলে এটা কী হবে সেন্টেন্সটা, এটা সাহায্য করে, দিস THIS দিস সাহায্য করে, হেল্পস HELPS হেল্পস কী করতে, উন্নত করতে, টু ইমপ্রুভ IMPROVE ইট হেল্পস টু ইমপ্রুভ আওয়ার আমাদের চিন্তাভাবনা মানে থিঙ্কিং THINKING স্টপ। তাহলে কী লিখলাম সেন্টেন্সটা, এটি মানে দিস সাহায্য করে, হেল্পস উন্নত করতে, টু ইমপ্রুভ আমাদের চিন্তাভাবনা আওয়ার থিঙ্কিং। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, প্রিভেন্টস ডিজিজেস লাইক ডায়াবেটিস, এটি ডায়াবেটিসের মতো রোগও প্রতিরোধ করে, এটা ডায়াবেটিসের মতো রোগও প্রতিরোধ করে। তাহলে এখানে ইংলিশটা কী লিখব, এটা প্রতিরোধ করে, এটাও প্রতিরোধ করে, ইট অলসো প্রিভেন্টস, ইট অলসো ALSO অলসো প্রিভেন্টস PREVENTS ইট অলসো প্রিভেন্টস প্রতিরোধ করে, ডিজিজেস DISEASES ইট অলসো প্রিভেন্টস ডিজিজেস লাইক লাইক ডায়াবেটিস ডায়াবেটিস BETES স্টপ। তাহলে সেন্টেন্সটা কী লিখলাম, এটি মানে ইট প্রতিরোধ করে, এই যে ও আছে না অলসো, প্রতিরোধ করে মানে কি প্রিভেন্টস, রোগ মানে হচ্ছে ডিজিজেস, ডায়াবেটিসের মতো মানে লাইক, ডায়াবেটিস মানে ডায়াবেটিক। ওকে, নেক্সট সেন্টেন্স, হাঁটা আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, হাঁটা চলা করলে কী হয়, যে ব্লাড সুগার আছে সেটা নিয়ন্ত্রণে থাকবে, প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, তাই না। তাহলে লিখছি দেখো, হাঁটা চলা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেন্টেন্সটা লিখবো এইভাবে, হাঁটা চলা রাখে, তাহলে ওয়াকিং WALKING ওয়াকিং, রাখে মানে কিপস KEEPS কিপস, কী রাখে, আমাদের ব্লাড সুগার, আওয়ার ব্লাড সুগার BLOOD ব্লাড সুগার SUGAR সুগার, হ্যাঁ, ওয়াকিং মানে হাঁটা চলা, কিপস মানে রাখে, আবার ব্লাড সুগার আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে, আন্ডার কন্ট্রোল UNDER আন্ডার কন্ট্রোল CONTROL স্টপ। হাঁটা আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ওয়াকিং হাঁটা চলা, কিপস রাখে, আওয়ার ব্লাড আমাদের রক্ত সুগার মানে রক্তের সুগারকে, আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখে। নেক্সট সেন্টেন্স, এটি মানসিক চাপও কমায় এবং আমাদের খুশি করে, এটা আমাদের মানসিক চাপ সত্যি কমিয়ে দেয়, আমি তো প্রতিদিন হাঁটাচলা করি, আমি বুঝতে পারি আমাদের মানসিক চাপ কমিয়ে দেয়। তাহলে ইট অলসো রিডিউসেস ইট অলসো ALSO, এই চাপও আছে না এর জন্য অলসো বসলো, ইট অলসো রিডিউসেস, রিডিউস মানে কমানো, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার তাই রিডিউসেস REDUCES ইট অলসো রিডিউসেস স্ট্রেস মানসিক চাপ STRESS ইট অলসো রিডিউসেস স্ট্রেস মানসিক চাপ কমিয়ে দেয় আর আমাদের খুশি করে, এবং করে, মেক্স MAKES মেক্স আস হ্যাপি HAPPY স্টপ। দেখো কি বললাম, এটি মানে ইট কমাই, রিডিউসেস কারণ ইটটা থার্ড পারসন সিঙ্গুলার তাই রিডিউসেস বসলো,
আর এখানে ও আছে তাই জন্য অলসো বসলো। মানসিক চাপ স্ট্রেস বা অ্যাংজাইটি এবং মানে অ্যান্ড এবং করে মেক্স আমাদের আস হ্যাপি খুশি করে। ওকে, নেক্সট সেন্টেন্স, আমাদের জিমে যাওয়ার প্রয়োজন হয় না। জিমে যেয়ে আমরা বডি করা দরকার নাই, মন চাঙ্গা তো কেঠোই গঙ্গা। তাহলে আমাদের জিমে যাওয়ার দরকার হয় না। উই ডু নট নিড, আমাদের প্রয়োজন হয় না, উই ডু নট নিড টু গো টু দ্য জিম, টু গো টু দ্য দ্য জিম, GYM। ওকে, স্টপ। তাহলে আমাদের জিমে যাওয়ার প্রয়োজন হয় না, উই ডু নট নিড টু গো টু দ্য জিম, আমাদের জিমে যাওয়ার প্রয়োজন হয় না। নেক্সট সেন্টেন্স, প্রতিদিন একটি সাধারণ হাঁটা আমাদের শরীরকে সুস্থ রাখে। প্রতিদিন একটু করে হাঁটবে, মাঝে মাঝে কিছু গ্যাপ দেবে, সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন যাওয়ার দরকার নাই, বাকি দিন যাবে, তাহলে মনটা আরও স্ট্রং থাকবে। এটাই আমি করি। আমি কোনো দিন বেশি ছুটি, আবার কোনো দিন কম ছুটি, আবার কোনো দিন হাঁটি, কোনো দিন জগিং করি, আবার কোনো দিন যাইনি। মানে ধরো কোনো দিন প্রতিদিন তো ভালো নাও লাগতে পারে, তাই না? তাই যখন গ্যাপ দিই 2 দিন 3 দিন একটানা দিয়ে দিই, তাহলে কী হবে, মনেতে আবার একটু হাঁটবো, আর একটু চলবো, আর একটু ছুটবো, এরকম একটা ভাবনা আসবে এবং তখন আবার ভালো রেস্ট থাকবে। মানে জিনিসটাকে একটু তাল মেলে রাখতে হবে, বুঝতে পারলে? যেমন আজকে আমি গেছি, আগের দিন গিয়েছিলাম, গতকালকে ভীষণ ছুটেছিলাম, বিশাল ছুটেছিলাম, কিন্তু আজকে একটুখানি ছুটেছি একদম। তাই বলছে প্রতিদিন একটি হাঁটা আমাদের শরীরকে সুস্থ রাখে। তাহলে কি হয় বলো তো? এই সেন্টেন্সটা হবে এভাবে, বেশ জটিল সেন্টেন্স। একটি সাধারণ হাঁটা, এ সিম্পল ওয়াক, SIMPLE সিম্পল ওয়াক, WALK, এ সিম্পল ওয়াক, একটা সাধারণ হাঁটা প্রতিদিন, এ সিম্পল ওয়াক এভরিডে, প্রতিদিন EVERY এভরিডে, এ সিম্পল ওয়াক এভরিডে রাখে আমাদের শরীরকে সুস্থ। রাখে মানে কি? কিপস, KEEPS, কিপস আওয়ার, OUR আওয়ার, বডি, BODY বডি, কি রাখে? সুস্থ মানে ফিট। স্টপ। প্রতিদিন একটি সাধারণ হাঁটা আমাদের শরীরকে সুস্থ রাখে, আর সিম্পল ওয়াক এভরিডে, প্রত্যেক দিন একটু একটু হাঁটা, সাধারণ হাঁটা, কিপস রাখে আওয়ার বডি, আমাদের শরীরকে ফিট মানে সুস্থ। শেষ পয়েন্ট, কনক্লুশন, এটি সকল বয়সের মানুষের জন্য নিরাপদ। তাহলে এটা হয় নিরাপদ মানুষের জন্য, সকল বয়সের, তাহলে এটা হয় নিরাপদ, ইট ইজ সেফ, IT ইট ইজ সেফ, SAFE, ইট ইজ সেফ। কাদের? মানুষজনের কাছে। ফর পিউপিল, ইট ইজ সেফ ফর পিউপিল, PEOPLE, ইট ইজ সেফ ফর পিউপিল অফ অল এজেস, AGES। স্টপ। এটি সকল বয়সের মানুষের জন্য নিরাপদ, ইট ইজ সেফ, এটা হয় নিরাপদ, ফর পিউপিল মানুষজনের কাছে, অফ অল এজেস প্রত্যেক বয়সের। নেক্সট সেন্টেন্স, আমরা সকালে বা সন্ধ্যায় হাঁটতে পারি। যার যখন ভালো লাগবে সে তখন হাঁটবে, তাহলে সকালে হাঁটাটা সবচেয়ে বেটার। তাহলে আমরা সকালে বা সন্ধ্যায় হাঁটতে পারি, উই ক্যান ওয়াক, WALK, উই ক্যান ওয়াক, আমরা হাঁটতে পারি। ইন দ্য মর্নিং, MORNING, হ্যাঁ, উই ক্যান ওয়াক ইন দ্য মর্নিং অর ইভিনিং, EVENING। স্টপ। আমরা সকালে বা সন্ধ্যায় হাঁটতে পারি, উই ক্যান ওয়াক, আমরা হাঁটতে পারি, ইন দ্য মর্নিং সকালে, অর ইভিনিং অথবা সন্ধ্যাবেলায়। নেক্সট সেন্টেন্স, তাজা বাতাস আরও উপকার যোগ করে। সকালের যে তাজা বাতাস সেটা আরও উপকার দেয়। তাহলে ফ্রেশ এয়ার, FRESH, ফ্রেশ এয়ার, সকালের তাজা বাতাস, অ্যাডস যোগ করে, মোর বেনিফিটস, MORE বেনিফিটস, BENEFITS। স্টপ। সকালের তাজা বাতাস আরও উপকার যোগ করে, ফ্রেশ এয়ার অ্যাডস যোগ করে, মোর বেনিফিটস আরও উপকার।
নেক্সট সেন্টেন্স, তাই আমাদের প্রতিদিন হাঁটতে হবে। তাই আমাদের প্রতিদিন হাঁটতে হবে, তাই মানে কি? সো মানে সুতরাং বা তাই আমাদের হাঁটতে হবে প্রতিদিন। উই মাস্ট, MUST মাস্ট, ওয়াক WALK ওয়াক এভরিডে, EVERYDAY স্টপ। তাই আমাদের প্রতিদিন হাঁটতে হবে, সো উই মাস্ট ওয়াক এভরিডে, তাই আমাদের প্রত্যেক দিন হাঁটতে হবে। নেক্সট সেন্টেন্স, এটি সবচেয়ে ভালো ও সহজ ব্যায়াম। এটি সবচেয়ে ভালো এবং সহজ ব্যায়াম। ইট হয়, ইট ইজ দ্য বেস্ট, ইট ইজ দ্য বেস্ট, BEST বেস্ট, অ্যান্ড সহজ মানে ইজিয়েস্ট, EASIEST ইজিয়েস্ট এক্সারসাইজ, EXERCISE স্টপ। এটি সবচেয়ে ভালো এবং সহজ ব্যায়াম। ইট ইজ দ্য বেস্ট অ্যান্ড ইজিয়েস্ট এক্সারসাইজ। লাস্ট সেন্টেন্স, প্রতিদিন হাঁটা একটি সুস্থ ও দীর্ঘ জীবনের চাবিকাঠি। প্রতিদিন হাঁটা একটি সুস্থ ও দীর্ঘ জীবনের চাবিকাঠি। তাহলে প্রতিদিন হাঁটা, ডেলি ওয়াকিং, DAILY ডেলি, ওয়াকিং WALKING ডেলি ওয়াকিং প্রতিদিন হাঁটা, হয় ইজ দ্য কি, হয় চাবিকাঠি, কিসের চাবিকাঠি? কি টু এ হেলদি অ্যান্ড লং লাইফ, HEALTHY হেলদি অ্যান্ড লং LONG লং লাইফ দীর্ঘ জীবনের। স্টপ। তাহলে প্রতিদিন হাঁটা, ডেলি ওয়াকিং, হয় ইজ দ্য কি চাবিকাঠি, টু এ হেলদি একটি সুস্থ অ্যান্ড লং লাইফ এবং দীর্ঘ জীবনের।